তো সুপ্রিয় দর্শক, মানে 1 মাস আগে আমাদের খান হেসারি থেকে যে বাচ্চাগুলো দেওয়া ছিল, সেই বাচ্চাটা মূলত এই ঘরেই ছিল। জি জি, এখন মাঠের ভিতরে একটু ঘের দিয়ে সেখানে রেখে দিচ্ছে। আর আজকে যে বাচ্চাটা নিয়ে আসলাম, এইটা বর্তমানে এখানে নামা খাবার দিচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একটু ওই বাচ্চাটা দেখে আসি। কোথায় বাচ্চা ভাই? এই সামনে, এই সামনে। ওই যে জি জি, এই সামনে। আপনারা তো হাঁস পালেন, আমি তো এই জায়গায় তো পানির কোনো ইয়া দেখতে পাচ্ছি না। না, পানি এখন কিন্তু এইদিকে, এই জায়গায় পানি নাই, পানির রাস্তার ওই পাশে পানি আছে। বাচ্চা ভাই, এই যে আমরা আসার পথে একটা নদী আমরা পার হয়ে আসলাম, এখানে টোল নিলে, এই নদীটার নাম কি? এটা সুরমা নদী। আমাদের সাতকা, এটা সুরমা নদী। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন আপনি এই সুরমা নদী দেখে। নেই আপনার 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 হেসারির বাচ্চা, আল্লাহর রহমতে আপনি যে বাচ্চা দিচ্ছেন, এই যে আমার বাচ্চা 1200 বাচ্চা নিয়েছিলাম। আচ্ছা, 1200 বাচ্চার মধ্যে কতগুলো বাচ্চা কাটছে? আমার এখন তো আগুন মাস ছিল, একটু ক্ষেতের ঝামেলা, বাচ্চা ঠান্ডা লাগছে। আমার 150 বাচ্চা, 1200 কিছু কম ছিল, আবার আমার 150 বাচ্চা চলে গেছে। এখন বাকি আলহামদুলিল্লাহ, তারপরে বাচ্চার চেহারা কিন্তু অনেক সুন্দর আছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাচ্চাটা ছোটবেলা থেকে যদি যত্ন নেয় আর বাচ্চাটা যদি অসুখ কিছু না হয়, এই বাচ্চাটা দ্রুত ডিম আসে। আর ডিম ধরে গেলে ডিমের পার্সেন্টটা কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যায়, বুঝছেন? দু একটা ধরেন তো, দেখে ওয়েটটা কি রকম। এই সাইড থেকে লবাই, তাহলে ক্লিয়ার আসবে নাকি? এই দেখার মতো খুব সুন্দর ওয়েট আছে। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের খান হেসারির এই বাচ্চাটা আপনার 1 মাস আগে দেওয়া ছিল, আজকে 1 মাস বয়স চলতেছে। দেখেন বাচ্চাটার কত সুন্দর চেহারা বা ওয়েটটা কত সুন্দর। এই জন্য আমি বলি যে আপনারা যারা হাঁস খামার করবেন, এটা আমার মুখে কথা না, কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা ভিডিওগুলো দেখেন, আমি বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে আমি যাই না বা সেখানে বাচ্চা দেই না। কারণ আমি মানুষকে কখনো ঠকাবো না, মানুষের ভালো জিনিস দেবো। আমি মানুষের বাসায় যাব। আমি অনলাইনে ব্যবসা করি, এটা ঠিক আছে, কিন্তু যারা বড় বড় খামারি তাদের বাসায় আমি নিজে যাই। সিরাজগঞ্জ থেকে সিলেট চাতকে আসছি, ওনাকে এই বাচ্চাগুলো দিয়ে গেছি। শুধু খারাপ হতো তাহলে আজকে আমার কাছ থেকে উনি নিত না, আমি নিজেও আজকে এই জায়গায় আসতাম না। তো এই জন্য আমি বলি, আপনারা যারা হাঁস খামার করবেন, সঠিক হ্যাচারির থেকে বাচ্চা নেবেন। কারণ বাচ্চা আপনি অনেক জায়গা থেকে পাবেন, সবাই আপনাকে বাচ্চা দিতে পারবে, কিন্তু বাচ্চা বাচ্চা বিষয়ে অনেক কিছু শেখার আছে, জানার আছে। একজন আপনাকে বাচ্চা দিবে, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন সেবা, এইগুলো কয়জন দিবে আপনার, এই বিষয়টা আছে। বাচ্চার হেসারিতে যদি সমস্যা থাকে, আমি গত বছর 2700 বাচ্চা নিয়ে আসলাম। এটার জায়গা নোয়াখালী থেকে। নোয়াখালী কোন লোকে দিছে এটা আমি জানি না। আমাদের সিলেটে ওখানে বাচ্চার যে ডেলিভারি দেয়, নোয়াখালীর ওরা তো বাচ্চা দেয় আরেকজনের কাছে, সিলেটের আরেকজনের কাছে। হ্যাঁ, মিডিয়া আছে, অনেক হাত ধরে বাচ্চা আসে। আসার পরে দেখা গেল যে বাচ্চা নিয়ে আসতে, উনি তো যে বাচ্চা হেসারি নোয়াখালীর যারা বাচ্চা ছুটাইছে, বাচ্চা ভালো হতে পারে, কিন্তু ওই যে নিয়ে আসছে আমার বাড়িতে, বাচ্চারে ঠান্ডা মান্ডা লাগে, গাড়িতে নিয়ে আসছে। 2700 বাচ্চা আনছি আমি, 3 দিন পরে আমার সব বাচ্চা মারা গেছে, সব বাচ্চা মারা গেছে। সুপ্রিয় দর্শক, আসলে মূল কথা হলো বাচ্চা যদি ভালো হয়, অবশ্যই সেই খামার থেকে ডিমের পার্সেন্টটাও কিন্তু আপনারা ভালো পাবেন, বা বিভিন্ন রোগ ব্যাধিও কিন্তু খামারে আসবে না। এই জন্য আমি বলবো যে বাচ্চা যেখান থেকে নেবেন, সঠিক জায়গা বা সঠিক হ্যাচারির থেকে বাচ্চা নেবেন। শুধু সস্তা খুঁজেন না, পর্দায় খুঁজে বাচ্চা নেবেন না, টাকা দিয়ে বাচ্চা নেবেন, সে বাচ্চা কখনো মরবে না বা বাচ্চা ক্ষতি হবে না। আমাদের খান হ্যাচারিতে ফোন দিলে অবশ্যই বাচ্চার রেট সবার চাইতে 1 টাকা বা 2 টাকা পার পিছু বেশি থাকবে, কারণ আমি জিনিস আপনাকে যেটা ভালো সেটাই দেব। খারাপ জিনিস দিয়ে ওই 2 টাকা কমে আপনাকে দিব না।
তো আসলে এটা মূল কথা, আমার কথা না। এই যে আমার পাশে আমার বাদশা ভাই আছে, আসলে জি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভালো মনের মানুষ। জি ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তারপরে আমাদের পাশে আমাদের গিয়াস সাহেব, আসলে আজকে গিয়াস সাহেব আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না, কারণ বাদশা ভাই আমাদের অত্যন্ত দরদের মানুষ। আমরা দুই আর আপনারা অনেক কষ্ট করে আসছেন, কয় সিরাজগঞ্জ মূল্যপালা থেকে ওরা আমাদের সিলেট ছাতকে আসছে, আলহামদুলিল্লাহ শাহজালালের এলাকায় আসছে, শাহজালালের না, আমি অনেক সিলেটের আসছি। মাটি। আপনার সিলেট না আমাদের এই জায়গায় তো আসছেন না, না, এই শাহজালালের নদীর পাড়ে সিলেট আসছে। আপনার নবীগঞ্জ, সুনামগঞ্জ, আউশকান্দি, শেরপুর, মৌলভীবাজার, আলহামদুলিল্লাহ। জকিগঞ্জ, বালাগঞ্জ, শুধু আমাদের এই জায়গা বাদে, শুধু আমাদের। আমি আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপনার আমি তারপরে যে এই যে কানাইঘাট আর যে ইয়ে আছে, অনেক বাচ্চা দিছে আমি এই অঞ্চলে। তো যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি চাচ্ছি আপনার কাছ থেকে সঠিক তথ্য নিয়ে দর্শকের আমি উপহার জি জি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তো আসলে আমি মূল কথায় কিন্তু আমি যাইনি এখনো, সেটা হলো গা এই যে ডিমের হাঁস আছে আপনার ঘরের ভিতরে, অনেক ডিম দেখে আসলাম এই মাত্র, জি জি প্রায় 3000 3,500 মতো, জি না, আনুমানিক এখানে একটা idea। ডিম আসছে 5000। 5,000 তো আনুমানিক আইডিয়ার মতো আমি বলছি আর কি। তো যাই হোক, আসলে ডিমের হাঁস কি খাবার আপনি ব্যবহার করেন, বা কোন ওষুধটা ব্যবহার করলে ডিমের পার্সেন্টটা ভালো পাওয়া যায়, এই বিষয়ে একটু আমাদের দর্শককে একটু বলবেন। এটা তো আবার এক একজনের এক এক ফর্মুলা। হ্যাঁ আমি যেটা আমার অভিজ্ঞতা, যেটা জি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যে ডিমের হাঁসে প্রথম অবস্থা তো জিরো থেকে তো আমি বললামই, আপনি সবাই জানে ব্রয়লার ট্রয়লার এই কিছু খাওয়ানি লাগে। ডিম যে সময় আসার সময় হয়, আমরা কিন্তু সব সময় ভ্যাকসিন করে আসে, ফেলেগ ডাক পেলে, ডাক ডাক পেলেগ, কলেরা না কলেরা আমরা করেন না, করি শুধু না, ডাক পেলে। ডাক পেলেগ করে। ডাক পেলেগ করার ডিম ভালো হয়, হাঁস সুস্থ থাকে। সব রোগের ওষুধ আছে, ফেলেগের কোনো ওষুধ নেই। ফেলেগই লেগে একমাত্র আল্লাহ ভরসা, ফেলেগের ওষুধে ধরে না। ফেলেগ যদি কোনো হাঁসে ঢুকে যায়, তো আমার মনে হয় আমি সব খামারিরে বলবো যে সব সময় ভ্যাকসিনটা কিন্তু করার জন্য, ডাক ফেলেগ যেটা এটা কিন্তু করার জন্য। না, আপনি ডাক পেলে ডাক কলেরা ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট রাখবেন, তাইলে আরো ভালো থাকবে খামার। আমার খামারে আমরা আগে করতাম, এখন আমাদের ছাতকে যে সরকারি যেটা আছে, যে ফার্মেসি তোমার হাসপাতাল আছে, জি 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 এটা তো কিন্তু একটা আছে বেসরকারি জি ডাক কলেরা, যেটা এফএনএফের আছে একটা কোম্পানি, জি 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 যে ডাক ফেলেক, এটা আমরা করি। আর বেসরকারি যেটা, ওরা কিন্তু ভালো মানের ওষুধ আমাদেরকে দেয় না। আচ্ছা আচ্ছা আর সরকারি যেটা আছে, ওরা কিন্তু ওরা বাইরে বিক্রি করে দেয়। আমাদের কিন্তু কোনো খামারি, আমাদের ছাতক এলাকায় অথবা আমরা ছাতক থানার ভিতরে কোনো খামাইরে ডাক কলেরা পায় না। তো আমরা এর জন্য কোনো অভিযোগও করতে পারি না। আর আগে কিন্তু আমরা সচরাচর মিলতো, আমরা সব সময় দিতাম। এখন কিন্তু আমরা পাই না, করে দেই না। আর মিলাইতে হয়, আপনি সিলেটে যাওয়া লাগবো। আচ্ছা তো আমরা হাঁস মাটি নিয়ে সিলেটেও যাইতে পারি না, মাঠে রেখে। আচ্ছা। আমরা এত লোকের বল নাই, হাঁস বেশি খাস বেশি, আর না আর আল্লাহ ভরসা করে বাদ দেই। আর ভিতরে সমস্যা নেই, থাক সওয়াল থাক। সওয়াল হলো বাপে করতেন তো ভালোবাসে, আপনি একটু কোলে নেন, বাচ্চা যেহেতু কোলে ওটা লেগে পাগলা, কারণ আমরা যেখানে যাচ্ছি বাচ্চাটা আমাদের পিছে পিছে আসছে, ছোট্ট মানুষ, বাচ্চা বলে করতেন তো ভালোবাসে, তাই না? তো যাই হোক, আমরা একটু শর্টে নিয়ে আসি। আমরা অনেক রাস্তা জার্নি করে আসছি। জি জি তো আসলে যে ডিমের পার্সেন্টটা বিষয় যদি জি, ডিমের পার্সেন্ট আমি যেটা জানি ভাই, আমি হাঁসে কোনো মাঠে খাওয়াই, মাঠে খাওয়ানোর পরে আমরা কিছু দান দিই। সকালবেলা কিছু দান খাবার দিই, যেমন 1300 আসে আমরা 1 মণ 1.5 মণ দান দিই। আচ্ছা আচ্ছা দান দিই। আর ওষুধের ব্যাপারে যেটা আমি জানি, সর্বোচ্চ আমার কাছ থেকে না খামারি নে ফর্মুলা নে, আমি ডিমের জন্য এক ফর্মুলা খাওয়াই, ক্যালসিয়াম ওরাকেল খাওয়াই। মানে ওরাকেল সবচেয়ে অত্যন্ত ভালো মানের একটা ক্যালসিয়াম, ওরা কিন্তু কোম্পানি ভালো কোম্পানি। জি জি আলি ওর কিন্তু এই ওষুধটা খুব ভালো, গুণগত মান ভালো। জি জি আর একটা ওষুধ আছে, এই এডি খাওয়াই, এডি3 খাওয়াই। আর এই এক্স ফর্মুলা আর ক্যালসিয়াম, জিঙ্ক খুব ভালো, জিঙ্ক যে কোনো কোম্পানির, জিঙ্ক আপনি যে কোনো কোম্পানির দিতে পারে, কোনো কোম্পানির নাম বলবো না। আপনি যে কোনো কোম্পানির খাওয়াইলে আশা আমার
হ্যাঁ, আপনার দ্রুত আপনার ডিম আশ্বাস আসবে। হাঁসের জিঙ্ক আছে, জেকু প্লাস আছে, এডি3 আছে, মাল্টা আছে, ক্যালসিয়াম আছে, জি 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 বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ভিটামিন জি আছে, জি বিবি তাই না? আসলে এই ভিটামিন গুলো কোন সময় কোন ভিটামিনটা ব্যবহার করলে হাঁস ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বিষয়ে কিন্তু একটা জি, জি, জি। অভিজ্ঞ দরকার। জি, তো অভিজ্ঞ। আমরা আমাদের পাশে আমাদের মনে হয় একটা খামারি ভাই এখানে জি জি আসছে নাকি? উনি খামারি, উনি আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। উনি এক খামারি। আপনার বাচ্চা ভাইয়ের ছোট ভাই? না আমার চাচতো ভাই, চাচতো ভাই, চাচতো, ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। সুপ্রিয় দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার আরেকটা খামারি ভাই, বাদশা ভাইয়ের আপন চাচতো ভাই, পাশাপাশি বাসা। জি জি উনিও কিন্তু অত্যন্ত আমাকে ভালোবাসে, কারণ আমি সকালে ফজর নামাজ এই জায়গায় এসে পড়ছি। এই টাইমে এই অঞ্চলের যারাই শুনছে যে খান সাহেব আসতেছে, সবাই কিন্তু একবার পাগলা হয়ে গেছে, খান সাহেব কি খাওয়াবে, কোথায় রাখবে। তো আসলে অত্যন্ত ভালো মনের মানুষ। তো আমরা একটু ওনার কাছ থেকে ঘুরে আসি। তো ভাই আমাদের মাইক্রোফোনটা একটু আমার কাছে একটু দেই। আমি আসি আপনার। না না না, আপনি থাকবেন, দর্শকের কাছ থেকে বিদায় নেবেন না। তো ভাইজান, আপনার নামটা কি? আমার নাম এই দুটো বলি আমাদের দর্শক একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ মুহিন মিয়া তালুকদার। আমাদের বাড়ি হচ্ছে ছাতকতানা, বিভাগ সিলেট, জেলা সুনামগঞ্জ। আচ্ছা। আমাদের এই যে ইউটিউব থেকে আমাদের খান ভাইয়ের হেসারি অনেক নামি দামি হেসারি শুনে আমাদের কিছু বাচ্চা এনেছি, আনার পরে অনেক উন্নতমান হয়েছে। জি জি জি। হওয়াতে আমাদের এলাকায় অনেক খামারি ভাইয়েরা আছে, ওনারা অনেক মূল্যায়ন করে, অনেক মানে বাচ্চাগুলা দেখে অনেক সুনাম, অনেক সুনামগঞ্জ জেলাতে আছে। ওনার সাথে আমাদের সম্পর্ক, বাচ্চা নিয়ে আসছি। আজকেও 15 দিনের বাচ্চা আরো 1100 আনলাম আমার ভাইয়ের জন্য। তো ওইভাবে পরিচয় আর কি। তো কি যেন নাম বললেন ভাই? মোহাম্মদ মুহিন মিয়া তালুকদার। মোহাম্মদ মুহিন মিয়া তালুকদার, চাতক, ছাতক, সিলেট। সিলেট বিভাগ। তো আসলে আপনি হাঁস খামারের সাথে জড়িত কত বছর? আমার হাঁস কামারের বয়স আজ 800 বছর হচ্ছে। 8 বছর। 8 বছর। তো আপনার বর্তমান এখন কতগুলো হাঁস আছে আপনার খামারে? আমার বর্তমানে 800 হাঁস আছে। আমি 800 900 বাচ্চা উঠাইছিলাম, তো ঠান্ডা একটু চাপি গেছে, আমার শখানেক বাচ্চা নষ্ট হয়ে গেছে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা পড়ে যাওয়ার কারণে। তো এখন বাচ্চা সুস্থ হয়ে গেছে, মোটামুটি 1 মাস বয়স হয়ে গেছে, আর ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আসলে রাত জাগা মানুষ তো, তারপরে শীতের দিন অনেক রাস্তা জার্নি করে আসছি। তো আসলে সিলেটের মানুষ অত্যন্ত আমাকে ভালোবাসে, আমি নিজে অত্যন্ত খুশি হচ্ছি। তো দর্শক, আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।